ওগো আল্লাহ, শেষবার আপনার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, গলাটা কেমন কাঠ হয়ে গেছে গো আল্লাহ, একটা বার পানি পান করার ব্যবস্থা কইরা দেন। আল্লাহ 40 বছর পরে জিব্রাইলকে বলবে, জিব্রাইল এরা কি চায়? আল্লাহর কাছে জবাব দিবে, আল্লাহ এরা পানি পান করতে চায়। আল্লাহ বলবে, হ্যাঁ বৃষ্টির ব্যবস্থা কইরা দাও। জাহান্নামীরা এবার দেখবে আকাশের মধ্যে একখণ্ড কালো মেঘ দেখা যাইতেছে। এবার জাহান্নামীরা খুশি হয়ে যাবে, এই যে দেখ দেখ কালো মেঘ দেখা যাইতেছে, হয়তো বৃষ্টি আসবে। বৃষ্টি তো শুরু হয়ে যাবে, কিন্তু এই বৃষ্টি তো দুনিয়ার বৃষ্টির মতো বৃষ্টি নয়। এই বৃষ্টি দিয়া তো মোটা মোটা কালো কালো সাপ পড়ে গো, মুহূর্তের মধ্যে শরীরটা ঢেকে ফেলবে। সাপ দিয়া শরীরটা ঢেকে যাবে, এক একটা সাপ একটা করে কামড় মারে। 40 বছরে ওই ব্যথা দূর হয় না। জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, মালিক রে, আপনি না রহমান, আপনি না রহিম, আপনার কি দয়া হয় না গো আল্লাহ? আপনার কি মায়া নাই গো আল্লাহ? আল্লাহ জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীর দল, কে বলছে রে আমার দয়া নাই মায়া নাই? দুনিয়ায় তোরে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম। একটা মাছ যেমন 24 ঘন্টা পানির মধ্যে ডুবে থাকে, 70 বছরের জিন্দেগিতে আমার নিয়ামতের মধ্যে ডুবেছিলি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, জাহান্নামীর দল, 60 বছর 70 বছর আমার নিয়ামতের মধ্যে ডুবেছিলি। কেমন নিয়ামত দিয়েছিলাম রে জাহান্নামীর দল, তুই কি দেখোস নাই? তোর বাড়ির পাশে একটা অন্ধ ছিল, ওই অন্ধ ছিল, তুই তো অন্ধ ছিলি না। ওইও আমার বান্দা, তুইও আমার বান্দা। ওরেও আমি আল্লাহ বানাইলাম, তোরেও আমি আল্লাহ বানাইলাম। ওরে অন্ধ বানাইলাম, তোরে অন্ধ বানাই নাই। এই চক্ষু দিয়া কত নাফরমানি করলি, মমতাজের ল্যাংটা গানের দিকে তাকায় থাকলি, পরের বাড়ির ভাবির দিকে চকুল ডাকায় তাকায় থাকলি। রাত 12টার পরে মা ঘুমায়, বাবা ঘুমায়, কম্বলের নিচে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বললি, চক্ষু দিয়া কত অপরাধ করলি, এরপরেও তোর আমি অন্ধ বানাই নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা, তোরে আমি কি সুন্দর একটা জবান দিয়েছিলাম রে বান্দা, তুই কি দেখোস নাই? তোর বাড়ির পাশে একটা বুবা ছিল, ওই বুবা কোনোদিন তার আব্বারে আব্বা বইলা ডাকতে পারে নাই, কোনোদিন আম্মারে আম্মা বইলা ডাকতে পারে নাই। তুই এই জবান দিয়া কত মিথ্যা বললি, কত গীবত করলি, পরনিন্দা করলি, মমতাজের গান গাইলি, এরপরেও আমি তোরে বুবা বানাই নাই। ও বান্দা, তুই কি দেখোস নাই? তোরে কি সুন্দর 2টা ঠোঁট দিয়েছিলাম, অথচ এই ঠোঁট ছাড়া তুই কোনোদিন আব্বারে আব্বা বইলা ডাকতে পারতি না। ঠোঁট মিলানো ছাড়া আম্মারে আম্মা বলে ডাকা সম্ভব নয়। ও বান্দা, তোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ তোর কাছে বারবার আমার প্রতিনিধি পাঠাইলাম। মুর্শিদ কারীম আজাদি হুজুর আইসা তোরে জাহান্নামের ভয় দেখাইছিল, তুই পরোয়া করস নাই। তাবলীগের হুজুর আইসা মাঝে মধ্যে আসরের নামাজের পরে কাস্তের সময় বের হইয়া বলতো, ভাই চলেন মসজিদে ঈমান ও আমলের কথা হয়। তুই বলতি, হ্যাঁ হুজুর ঠিক আছে, মাগরিবের পরে যাব। এই যে মাগরিবের পরে যাওয়ার কথা বইলা তুই মসজিদে না যায়া জুয়া খেলায় বসতি। ও বান্দা, জাহান্নামের দল, এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ দুনিয়ায় তোর পিছনে বারবার আমার প্রতিনিধি পাঠাইতাম। সারা রাত যদি বর্ণনা করি রাত শেষ হয়ে যাবে, এই রিজিকের বর্ণনা শেষ হবে না। গরুকে যদি আপনি ঘাস দেন, খের দেন, ভুসি দেন, আর যদি বলেন রান্না করে খাও, ক্ষমতা নাই। মুরগিকে যদি আদার দেন, আর যদি বলেন রান্না করে খাও, ক্ষমতা নাই। ছাগলকে যদি কাঁঠাল পাতা দেন, বলেন রান্না করে খাও, ক্ষমতা নাই। আমার আল্লাহ তাআলা মানুষদের জন্য এমন উত্তম রিজিকের ব্যবস্থা করলেন,
মানুষের যত হালাল রিজিক আছে, বউকে বলে বউ বড় একটা বোয়াল মাছ নিয়ে আসছে, এটা রান্না করো, এটা ভাজি করো, এটা ভুনা করো, মাংসটা ভুনা করো, ঝোল করো, আলু দিয়ে লাড়া ছাড়া দাও, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে এমন বৈশিষ্ট্য দিলাম, এমন মর্যাদা দিলাম, যেই বৈশিষ্ট্য যেই মর্যাদা অন্য কোনো মাখলুককে আমি দেই নাই। আমি আদম সন্তানদের মধ্যে আকল দিলাম, বুদ্ধি দিলাম, মেধা দিলাম। বাঘের মধ্যেও যৌন কামনা আছে, কুকুরের মধ্যেও যৌন কামনা আছে, আবার বিড়ালের মধ্যেও যৌন কামনা আছে, গরুর মধ্যেও যৌন কামনা আছে, শূকরের মধ্যেও যৌন কামনা আছে, আবার বনি আদমের মধ্যেও যৌন কামনা আছে। বাঘের মধ্যেও যৌন কামনা, মানুষের মধ্যেও যৌন কামনা, কিন্তু এদের মধ্যে পার্থক্য হইল আল্লাহ বলে বনি আদম তোমাদের মধ্যেও যৌন কামনা, আবার কুকুরের মধ্যেও যৌন কামনা। পার্থক্য হইল আমি বনি আদমকে মাথার মধ্যে আকল দিলাম, বুদ্ধি দিলাম, এই জন্য বনি আদম কুকুরের মতো রাস্তাঘাটে আকাম কাম শুরু করে দেয় না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বনি আদমকে হাজার হাজার মাখলুক থেকে সম্মানিত করেছেন, আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বনি আদমকে জিন জাতিদের থেকেও সম্মানিত করেছেন। এখানে ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা বনি আদমকে ফেরেশতাদের থেকেও সম্মানিত করেছেন। ফেরেশতাদের থেকেও আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করলেন। কেমন সম্মান আল্লাহ তাআলা দিলেন! এক শ্রেণীর ফেরেশতা হইল সাধারণ ফেরেশতা, এই ফেরেশতাদের থেকেও বনি আদম সম্মানিত হয়ে যায়। কখন সম্মানী হয়? বনি আদম যখন হক্কানি আলেম হয়ে যায়, বনি আদম যখন আল্লাহর ওলি হয়ে যায়, বনি আদম যখন পীর হয়ে যায়, তখন বনি আদম সাধারণ ফেরেশতাদের থেকেও সম্মানিত হয়ে যায়। আরেকটা আছে স্পেশাল ফেরেশতা, এরা হইল জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এদের থেকেও বনি আদম সম্মানিত হয়ে যায়। কখন সম্মানিত হয়? যখন বনি আদম নবী রূপে দুনিয়ায় আসে, যখন বনি আদম রসুল রূপে দুনিয়ায় আসে, তখন বনি আদম স্পেশাল ফেরেশতাদের থেকেও সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ। বনি আদম এমন সম্মানী, আল্লাহ তাআলা বনি আদমকে এমন সম্মান দিয়েছেন, ফেরেশতাদের থেকেও বনি আদম সম্মানিত। আল্লাহ তাআলা বলে বনি আদম এমন সম্মান পাওয়ার পরেও, এমন মর্যাদা বৈশিষ্ট্য পাওয়ার পরেও বনি আদম গুনাহ করতে করতে পাপের মধ্যে লিপ্ত হইয়া, গীবতের মধ্যে লিপ্ত হইয়া, পরনিন্দার মধ্যে লিপ্ত হইয়া, বনি আদম চুগলখড়ির মধ্যে লিপ্ত হইয়া, বনি আদম মা বাবার সঙ্গে দুর্ব্যবহার কইরা, বনি আদম বদমাইশি কইরা, সিটারি কইরা, ভাই বোনের হক নষ্ট কইরা, বনি আদম শুকুরের থেকে অনেক নিকৃষ্ট হয়ে যায়, বনি আদম কুকুরের থেকে অনেক নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন উলাইকা কাল্লানআম, বনি আদম ফেরেশতাদের থেকেও সম্মানিত, বনি আদম জিন জাতিদের থেকেও সম্মানিত, বনি আদম হাজার হাজার মাখলুকের থেকেও সম্মানিত। এমন সম্মান পাওয়ার পরেও বনি আদম গুনাহ করে করে পাপের মধ্যে লিপ্ত হইয়া, শয়তানের ধোঁকায় পইরা শুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। এজন্য আমার আল্লাহ তাআলা বলে বনি আদম লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। আল্লাহ বলে বনি আদম, ইবলিস কিন্তু আমার সঙ্গে চ্যালেঞ্জ করলো, ওগো আল্লাহ, যে আদমের জন্য আমাকে আপনি বঞ্চিত করলেন, যে আদমের জন্য আমাকে আপনি অসম্মানিত করলেন, যে আদমের জন্য আল্লাহ
আপনি আমাকে অপমানিত করে দিলেন। এ আদম নয়, বরং আদম সন্তানকে আমি জাহান্নামী করব। আল্লাহ বলে, শয়তান পারবি না। লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। আমার যারা খাঁটি ইমানদার মুমিন বান্দা, এরা তোর পাল্লায় পড়বে না। তবে তোর যারা অনুসরণ করবে, অনুগমন করবে, তোর পাল্লায় পড়ে যারা গীবত করবে, তোর পাল্লায় পড়ে যারা মিথ্যা বলবে, তোর পাল্লায় পড়ে যারা নেশা করবে, তোর পাল্লায় পড়ে যারা পরের নারীর দিকে তাকায় থাকবে, قال فاذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا ও ইবলিস, তোর যারা পাল্লায় পড়ে গুনাহ করবে, গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাবে, অন্যান্য অপরাধের মধ্যে যারা লিপ্ত হবে, এদেরকে আমি আল্লাহ জাহান্নামে পাকড়াও করব। আল্লাহ জানায় দেয়, ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। আমি আল্লাহ এদেরকে জাহান্নামে পাকড়াও করব। এজন্য আমার আল্লাহ পয়গম্বরকে জানায় দেয়, পয়গম্বর ওয়ানজিরহুম ইয়াউমাল হাস, ও নবী আপনি বনি আদমকে সতর্ক করে দিন, এদেরকে জাহান্নামের ভয় দেখান, জাহান্নামের কথা এদের সামনে তুলে ধরুন। আজকে আমাদের জাহান্নামের কথা শুনলে মনের মধ্যে ভয় আসে না, জাহান্নামের কথা শুনলে বনি আদম ভয় পায় না, অনুতপ্ত হয় না, অনুশোচনা করে না। এজন্য পয়গম্বর বলে, বনি আদম, জাহান্নামটা এমন কোনো সাধারণ বিষয় নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ায় আগুন জ্বালাইলে আমরা আগুন থেকে উপকৃত হই। এই জাহান্নামের আগুন এমন আগুন, এই জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা লাল হয়েছে, আবার 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা সাদা হয়েছে, আবার জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো, এরপরে জাহান্নামের আগুনটা কালো হয়েছে। এখন জাহান্নামে অন্ধকার আর অন্ধকার। দুনিয়ায় আমরা যদি অন্ধকারের মধ্যে আগুন জ্বালাই, এই আগুন থেকে আমরা আলো পাই, উপকৃত হই। কিন্তু জাহান্নামে কোন দিকে অন্ধকার আর কোন দিকে আগুন ধরার কোনো ক্ষমতা নাই। পয়গম্বর বলে, জাহান্নামে সব থেকে ছোট কষ্টটা যাকে দেওয়া হবে, এক জোড়া আগুনের জুতা পরানো হবে। এই জুতা পরানোর কারণে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করতে থাকবে। পেটের নাড়ি বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়া, পেশাবের রাস্তা দিয়া গলে গলে পড়তে থাকবে। জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ গো, আপনি না বললেন আল্লাহ জাহান্নামের সব থেকে ছোট কষ্টটা যেন আমাকে দেওয়া হয়, অথচ দেখেন জাহান্নামের সব থেকে বড় কষ্টটা আমাকে দেওয়া হচ্ছে। আল্লাহ বলে, জাহান্নামী, হ্যাঁ হ্যাঁ আমি তো সত্যি বলেছি, জাহান্নামের সব থেকে ছোট কষ্টটা তোকে দেওয়া হয়। এবার জাহান্নামী মালিক ফেরেশতাকে ডাকবে, এ মালিক, দুনিয়ায় আমার অর্থ ছিল, সম্পদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, দাপট ছিল, ক্ষমতা ছিল। দুনিয়ায় যখন যা প্রয়োজন টাকা দিয়ে মিটায় ফেলতাম। 100 জনের পিছনে যদি লাইন হইতো, ঘুষ খাওয়ায়া 100 জনের সামনে চলে যাইতাম। চাকরির প্রয়োজন হইলে সরকারি চাকরি 10 লাখ টাকায় ঘুষ খাওয়ায়া নিয়ে ফেলতাম। মামলা মুকদ্দমা হইলে ওসিকে 5 লাখ আর উকিলকে 5 লাখ খাওয়ায়া মামলা ডিসমিস করে ফেলতাম। এরে জাহান্নামের মালিক, এই যে জাহান্নামে জ্বলতেছি, আমার কোনো ক্ষমতা নাই, দাপট নাই, শক্তি নাই, টাকা নাই, পয়সা নাই, তোমাকে হাদিয়া দিব, ঘুষ খাওয়াবো, এমন কোনো এবিলিটি আমার নাই। এরে মালিক, তুমি তো জাহান্নামটাকে পাহারা দাও মালিক, দেখো আমাদেরকে জাহান্নাম থেকে বের করা যায় কিনা। জাহান্নামের মালিক 40 বছর পরে জবাব দিবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। এরে জাহান্নামের দল, তোমরা এখানে অপদস্থ হও,
লাঞ্ছিত হও, আমার কোনো কিছু করার নাই। এবার জাহান্নামী আল্লাহকে ডাকা শুরু করে দিবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীর আল্লাহকে বলবে, আল্লাহ গো, আল্লাহ আমাদেরকে একটা বার সুযোগ করে দাও। দুনিয়ায় যদি আল্লাহ একটা বার আমাদেরকে পাঠান, দুনিয়ায় যদি দ্বিতীয়বার যাইতে পারি গো আল্লাহ, কোনোদিন নামাজ ছাড়বো না গো আল্লাহ, কোনোদিন রোজা ছাড়বো না, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করব না ও গো আল্লাহ, কোনোদিন মিথ্যা বলবো না, পরকে ঠকাবো না, গরিবকে ঠকাবো না আল্লাহ গো, কোনোদিন ক্ষমতার অপব্যবহার করব না আল্লাহ। দুনিয়ায় একটা বার যাওয়ার সুযোগ দাও আল্লাহ। দুনিয়ার দ্বিগুণ সময় পার হওয়ার পর জাহান্নামীদেরকে জবাব দিবে, قال اخسئوا فيها ولا تكلمون। আল্লাহ জাহান্নামীদেরকে এমন একটা ধমক দিবে, জাহান্নামীর দল, তোমরা এখানে অপদস্থ হও, লাঞ্ছিত হও, সাবধান, আমার সঙ্গে কথা বলতে আসবে না। আল্লাহর ইজ্জতের কসম, একটা জাহান্নামী দ্বিতীয়বার আর কথা বলবে না। এবার জাহান্নামীরা নিজেরা বলা শুরু করবে, রে রহিম ভাই, রে সালাম ভাই, রে কালাম ভাই, দুনিয়ায় যদি আমরা ধৈর্য ধারণ করতাম, শেষে কোনো না কোনো রেজাল্ট আসতো। হাসপাতালে যদি রোগী থাকতো 3 মাস, 5 মাস, 1 মাস পর, 1 বছর পর হইলেও রোগী মারা যাইতো, না হলে সুস্থ হইতো। মামলা যদি হইতো, জমিনিয়া মামলা চলে, 12 বছর 14 বছর পরে হইল, ওরা একটা না একটা হয়তো জমি পাইতাম, না হলে অন্যজনে দখল করত। এই যে আমরা জাহান্নামে জ্বলতেছি, এই শাস্তি তো কমে না। সাওয়াউন আলাইনা আজাযনা সাবরনা মা লানা মিন মাহিস। আমরা ধৈর্য ধরি আর না ধরি, উভয় অবস্থায় সমান সমান হয়ে গেছে। এবার জাহান্নামীর আল্লাহকে ডাকা শুরু করে দিবে, মালিক রে, ওগো আল্লাহ, মালিক ফেরেশতাকে বললাম, ওরে মালিক, তুমি তো জাহান্নামটারে পাহারা দাও, আমাদেরকে জাহান্নাম থেকে বের করার সুযোগ কইরা দাও। মালিক আমাদের কথা শুনে নাই গো আল্লাহ, আপনার কাছে দ্বিতীয়বার সুযোগ চাইলাম, দুনিয়ায় আরেকটা বার পাঠান, কোনোদিন নাফরমানি করব না। ওগো আল্লাহ, আপনি সুযোগ করে দিলেন না। ওগো মালিক, এই জাহান্নামের আগুনে জ্বলতে গো আল্লাহ, গলাটা কাঠ হয়ে গেছে গো আল্লাহ, পিপাসিত হয়ে গেছে গো আল্লাহ। চৈত মাসে যারা রোজা রাখছেন তারা টের পাইছেন, সেহরি খাওয়ার পরে ইফতারির আগে কেমন লাগে, ঠিক কিনা বলেন? মনে হয় পুকুরে আমাকে যদি ছেড়ে দেওয়া হয়, পুকুরের সব পানি আমার পেটের ভিতরে ঢুকে যাবে। ইফতারির আগে মনে হয় সমুদ্রের মধ্যে যদি আমি পড়ে যাই, সমুদ্রের সব পানি আমি খেয়ে ফেলবো, ঠিক কিনা বলে? জাহান্নামীর আল্লাহকে ডাকবে, ও আল্লাহ, এই জাহান্নামের আগুনে জ্বলতে গো আল্লাহ, পিপাসিত হয়ে গেছি ও গো আল্লাহ, গলাটা কাঠ হয়ে গেছে। ও গো আল্লাহ, একটা বার পানি পান করার ব্যবস্থা কইরা দেন। আল্লাহ 40 বছর পরে জিব্রাইলকে বলবে, জিব্রাইল এরা কি চায়? জিব্রাইল বলবে, আল্লাহ এরা পানি পান করতে চায়। আল্লাহ বলবে, হা, বৃষ্টির ব্যবস্থা কইরা দাও। জাহান্নামীরা দেখবে আকাশের মধ্যে এক খণ্ড লাল মেঘ, জাহান্নামীরা খুশি হয়ে যাবে, এরে রহিম ভাই, সালাম ভাই, দেখ লাল মেঘ দেখা যায়, হয়তো একটু পরেই বৃষ্টি আসবে। বৃষ্টি তো শুরু হয়ে যাবে, কিন্তু দুনিয়ার বৃষ্টির মতো বৃষ্টি নয়। এই বৃষ্টির দিয়া তো পানি পড়ে না, এই বৃষ্টি দিয়া মোটা মোটা লাল লাল বিচ্ছু পড়ে। এক একটা বিচ্ছু একটা করে সবল মারে, কামড় মারে, এক একটা কামড়ের ব্যথা 40 বছর পর্যন্ত রয়ে যায়। জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ গো, মালিক
মালিককে বললাম, মালিক জাহান্নাম থেকে একটা বার বের কইরা দাও। মালিক সুযোগ দেয় নাই। আপনার কাছে বললাম, আল্লাহ দুনিয়ায় আর একটা বার সুযোগ দেন, আপনি সুযোগ দেন নাই। পানি পান করতে চাইলাম, আল্লাহ পানি পানের বদলে আপনি বিচ্ছুর কামড় খাওয়াইলেন। ওগো আল্লাহ, শেষবার আপনার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, গলাটা কেমন কাঠ হয়ে গেছে গো আল্লাহ, একটা বার পানি পান করার ব্যবস্থা কইরা দেন। আল্লাহ 40 বছর পরে জিব্রাইলকে বলবে, জিব্রাইল এরা কি চায়? আল্লাহর কাছে জবাব দিবে, আল্লাহ এরা পানি পান করতে চায়। আল্লাহ বলবে, হ্যাঁ বৃষ্টির ব্যবস্থা কইরা দাও। জাহান্নামীরা এবার দেখবে আকাশের মধ্যে একখণ্ড কালো মেঘ দেখা যাইতেছে। এবার জাহান্নামীরা খুশি হয়ে যাবে, এই যে দেখ দেখ কালো মেঘ দেখা যাইতেছে, হয়তো বৃষ্টি আসবে। বৃষ্টি তো শুরু হয়ে যাবে, কিন্তু এই বৃষ্টি তো দুনিয়ার বৃষ্টির মতো বৃষ্টি নয়। এই বৃষ্টি দিয়া তো মোটা মোটা কালো কালো সাপ পড়ে গো, মুহূর্তের মধ্যে শরীরটা ঢেকে ফেলবে। সাপ দিয়া শরীরটা ঢেকে যাবে, এক একটা সাপ একটা করে কামড় মারে। 40 বছরেও এই ব্যথা দূর হয় না। জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, মালিক রে, আপনি না রহমান, আপনি না রহিম, আপনার কি দয়া হয় না গো আল্লাহ? আপনার কি মায়া নাই গো আল্লাহ? আল্লাহ জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীর দল, কে বলছে রে আমার দয়া নাই মায়া নাই? দুনিয়ায় তোরে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম। একটা মাছ যেমন 24 ঘন্টা পানির মধ্যে ডুবে থাকে, 70 বছরের জিন্দেগিতে আমার নিয়ামতের মধ্যে ডুবেছিলি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, জাহান্নামীর দল, 60 বছর 70 বছর আমার নিয়ামতের মধ্যে ডুবেছিলি। কেমন নিয়ামত দিয়েছিলাম রে জাহান্নামীর দল, তুই কি দেখোস নাই? তোর বাড়ির পাশে একটা অন্ধ ছিল, ওই অন্ধ ছিল, তুই তো অন্ধ ছিলি না। ওইও আমার বান্দা, তুইও আমার বান্দা। ওরেও আমি আল্লাহ বানাইলাম, তোরেও আমি আল্লাহ বানাইলাম। ওরে অন্ধ বানাইলাম, তোরে অন্ধ বানাই নাই। এই চক্ষু দিয়া কত নাফরমানি করলি, মমতাজের ল্যাংটা গানের দিকে তাকায় থাকলি, পরের বাড়ির ভাবির দিকে চকুল ডাকায় তাকায় থাকলি। রাত 12টার পরে মা ঘুমায়, বাবা ঘুমায়, কম্বলের নিচে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বললি, চক্ষু দিয়া কত অপরাধ করলি, এরপরেও তোর আমি অন্ধ বানাই নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা, তোরে আমি কি সুন্দর একটা জবান দিয়েছিলাম রে বান্দা, তুই কি দেখোস নাই? তোর বাড়ির পাশে একটা বুবা ছিল, ওই বুবা কোনোদিন তার আব্বারে আব্বা বইলা ডাকতে পারে নাই, কোনোদিন আম্মারে আম্মা বইলা ডাকতে পারে নাই। তুই এই জবান দিয়া কত মিথ্যা বললি, কত গীবত করলি, পরনিন্দা করলি, মমতাজের গান গাইলি, এরপরেও আমি তোরে বুবা বানাই নাই। ও বান্দা, তুই কি দেখোস নাই? তোরে কি সুন্দর 2টা ঠোঁট দিয়েছিলাম, অথচ এই ঠোঁট ছাড়া তুই কোনোদিন আব্বা রে আব্বা বইলা ডাকতে পারতি না। ঠোঁট মিলানো ছাড়া আম্মারে আম্মা বলে ডাকা সম্ভব নয়। ও বান্দা, তোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ তোর কাছে বারবার আমার প্রতিনিধি পাঠাইলাম। মুর্শিদ কারীম আজাদি হুজুর আইসা তোরে জাহান্নামের ভয় দেখাইছিল, তুই পরোয়া করস নাই। তাবলীগের হুজুর আইসা মাঝে মধ্যে আসরের নামাজের পরে গাস্তের সময় বের হয়ে বলতো, ভাই চলেন মসজিদে ঈমান ও আমলের কথা হয়। তুই বলতি, হ্যাঁ হুজুর ঠিক আছে, মাগরিবের পরে যাব। এই যে মাগরিবের পরে যাওয়ার কথা বইলা তুই মসজিদে না যায়া জুয়া খেলায় বসতি। ও বান্দা, জাহান্নামের দল, এই জাহান্নাম থেকে
বাঁচানোর জন্য আমি আল্লাহ দুনিয়ায় তোর পিছনে বারবার আমার প্রতিনিধি পাঠাইতাম, বারবার তোর পিছনে হুজুরদের মাধ্যমে কথা বলাইতাম, বারবার মাওলানা ইসমাইল সাহেবের মাধ্যমে তোর সতর্ক করাইতাম, বারবার গুরুস্থানের ইমাম সাহেব রফিকুল ইসলামের মাধ্যমে তোর সতর্ক করাইতাম। তুই আমার কথা শুনোস নাই, তুই পরোয়া করস নাই। আর আজকে জাহান্নামে পইরা তুই আমার বলস, ও গো আল্লাহ আপনার কি দয়া হয় না গো আল্লাহ, আপনার কি মায়া হয় না? ও বান্দা, আমি তো দুনিয়ায় জানিয়ে দিয়েছিলাম আমি রহমান, আমি রহিম, আমি গফফার। আমি আল্লাহর দিকে যদি একবার আসতি রে বান্দা, আমি 10 কদম তোর দিকে আগায়া যাইতাম। কিন্তু আমি আজকে আমার আল্লাহ, আমি আল্লাহর নাম কহার। যখনই বলবি আল্লাহ জাহান্নামের আগুনটা কমায়া দাও, আমি জাহান্নামের আগুনটাকে ডাবল করে দিব। যখনই বলবি আল্লাহ জাহান্নামের আগুনের তাপটা কমায়া দাও, আমি তাপ বাড়ায়া দিব। যখনই বলবি আল্লাহ পানি পান করার ব্যবস্থা কইরা দাও, আমি আল্লাহ সাপের কামড় খাওয়াবো। কারণ দুনিয়ায় তোদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম জিদনাহুম আযাবান ফাওকাল আযাব। আমি তো দুনিয়ায় তোদেরকে জানিয়ে দিয়েছিলাম যখন জাহান্নামে চলে আসবে, জাহান্নামের আগুন কোনোদিন কমবে না, জাহান্নামের শাস্তি কোনোদিন কমবে না, বরং দিন যাবে এক এক দিনের থেকে শাস্তি ডাবল হবে। এজন্য আমার আল্লাহ বলেন, লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। ও বান্দা, ও বান্দি, বনি আদম, ইবলিস কিন্তু আমার সঙ্গে চ্যালেঞ্জ করে গেল, ও গো আল্লাহ যে আদমের জন্য আমি লাঞ্ছিত হয়েছি গো আল্লাহ, এই আদম নয় বরং আদম সন্তানকে আমি জাহান্নামী বানাবো। ও বনি আদম, আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি। কেমন দুর্বল করে বানাইছি? তোমরা যদি বাসি খাবার খাও তোমাদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়, ঘুমের সময় কানের কাছে মশা গিয়া গুনগুন আওয়াজ করলে তোমাদের ঘুম ভেঙে যায়। আমি তোমাদেরকে এমন দুর্বল করে বানাইলাম, আর শয়তানকে এমন পাওয়ার দিয়া দিলাম, লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামা। শয়তান আমার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাইলো, আমি হায়াত দিয়া দিলাম। শয়তান আমার কাছে পাওয়ার চাইলো, পাওয়ার দিয়া দিলাম। শয়তানকে এমন পাওয়ার দিলাম তোমাদের রক্তের শিরায় শিরায় মিশে যেতে পারবে, আর তোমাদেরকে দুর্বল করে বানাইলাম। শয়তানকে আমি পাওয়ার দিয়া দিলাম। বান্দা, আমি জানি তুমি গুনাহের মধ্যে পড়ে যাইতে পারো। ও বান্দা, আমি জানি তুমি গুনাহের মধ্যে পড়ে যাইতে পারো রে বান্দা, কারণ শয়তানকে এমন পাওয়ার দিছি, শয়তান তোমাদের রক্তের শিরায় শিরায় মিশে যাবে, শয়তান তোমাদেরকে ঘায়েল করবে, কারণ শয়তান আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে। ও বান্দা, তুমি দুর্বল, তোমার দ্বারা গুনাহ হয়ে যাবে রে বান্দা। টেনশন নাই, টেনশন নাই, আমি আল্লাহর এক জায়গায় জানায় দেই, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। বান্দা, তুমি দুর্বল, তোমার মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসায় পয়রা গুনাহ হয়ে যাইতে পারে, কারণ তুমি দুর্বল, শয়তান পাওয়ারশীল, তোমার মাধ্যমে গুনাহ হয়ে যাবে রে বান্দা। টেনশন কইরো না। পিছনে যদি অন্ধকার থাকে, কোনো নেক আমল না থাকে, সব খোলা শুধু গুনার গুনাহ। গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। ও বান্দা, আমি পাপ মোচনকারী, ওয়া কাবিলিত তাওব, আমি আল্লাহ তওবা কবুলকারী। বান্দা, তুমি যদি চোখের পানি ছাইরা দিয়া আমি আল্লাহর কাছে তওবা করো, আমি তওবা কবুল করে নেই। ও বান্দা, শুধু তওবা কবুল করি না এমন নয়, আমি আল্লাহর এক জায়গায় জানা দেই, ইল্লা মান তাবা ওয়া
آمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات ও বান্দা তোমার পিছনের গুনাহগুলো শুধু আমি মাফ করি না রে বান্দা, বরং তোমার মাধ্যমে যা গুনাহ হয়েছে, তুমি গীবত করেছো, পরনিন্দা করেছো, তুমি চুগলখড়ি করেছো, হাজার হাজার অন্যায় করেছো বান্দা, সাগর পরিমাণ গুনাহ হয়ে গেছে, টেনশনের কারণ নাই। খাস দিলে তওবা করো, তওবা তো কবুল করবই, বরং পিছনের সমস্ত গুনাহগুলো নেক আমলে পরিবর্তন করে দিব। আমার আল্লাহ বলে, বনি আদম এখানে ক্ষান্ত নয়, আমি আল্লাহ তওবা কবুলকারী, তওবা মাফ করি, আমি আল্লাহ পিছনের গুনাহগুলো নেক আমলে পরিবর্তন করি, এইখানেই ক্ষান্ত নয়। আমার আল্লাহ আরেক জায়গায় জানায়া দেয়, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমা ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। এ বান্দা, তওবা কবুলকারী আমি আল্লাহ, তওবা কবুলকারী, তওবা কবুল করি এমন নয়, পিছনের গুনাহ নেক আমলে পরিবর্তন করি, এখানে ক্ষান্ত নয়। আমার আরো সে একদল ফেরেশতারা আছে, এই ফেরেশতারা আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। ফেরেশতারা আমি আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, এই বান্দাটা কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশারের নামাজ পড়ে নাই, কোনদিন তুমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকে নাই, পিছনে যা আছে সব অন্ধকার, সব নাফরমানে ভরা। ওগো আল্লাহ, আজকে চোখের পানি ছেড়ে দিয়া তোমার কাছে তওবা করতে আসছে গো আল্লাহ, এই তওবাকারীকে মাফ করলে হবে না, বরং এই তওবাকারীকে মাফ করলেই হবে না আল্লাহ, শুধু এর জন্য জান্নাত বরাদ্দ করলে হবে না। ওগো আল্লাহ, এর আত্মীয় স্বজন যারা আছে, এর পূর্বপুরুষ যারা আছে, এর পরবর্তী পুরুষ যারা আছে, এর পরবর্তী পুরুষ, পূর্বের পুরুষ, এর আত্মীয় স্বজন, এর সন্তান সন্ততি, এর আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবরে চলে গেছে, এর মা বাবা যারা কবরে চলে গেছে, দাদা দাদাই, নানা নানি যারা কবরে চলে গেছে গো আল্লাহ, মোট কথা পূর্বের পুরুষ, সামনের পুরুষ যারা আছে, সবাইকে লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। আল্লাহ এর বংশধর সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানাইতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেমন করে ফেরেশতারা আল্লাহর কাছে আন্দোলন করে, আল্লাহর কাছে ফেরেশতারা এমন ভাবে আন্দোলন শুরু করে দেয়। গার্মেন্টস শ্রমিকরা দেখবেন, গার্মেন্টস শ্রমিক যারা আছে মাঝে মধ্যে বেতন বাড়ানোর জন্য আন্দোলন শুরু করে দেয়, বলে আমাদের দাবি এই দাবি ওই দাবি, আমাদের বেতন বাড়াইতে হবে, অমুক তমুক কইরা স্লোগান দেয়। পয়গম্বর বলে, এই ফেরেশতারা আল্লাহর কাছে এমন ভাবে আন্দোলন শুরু করে দেয়, ওগো আল্লাহ, এদেরকে জান্নাতের মালিক বানাইতেই হবে, বানাইতেই হবে। সুবহানাল্লাহ পড়ে, লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই যিনি তওবা করতেছে আল্লাহ শুধু একই মাফ করবেন না, বরং এর পূর্বের পুরুষ, পরবর্তী পুরুষ সবাইকে মাফ করে জান্নাতের মালিক বানায়া দেন। এজন্য আমার আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ বনি আদম তোমাদের এমন সম্মান, এমন বৈশিষ্ট্য, এমন মর্যাদা তোমরা নিজেরা বুঝো না। বনি আদম, আমি আল্লাহ তোমাদের জন্য কতভাবে কত কিছুর অফার রেখেছি।
সুযোগ কাজে লাগাও। বনি আদম, শয়তান কিন্তু আমার সঙ্গে চ্যালেঞ্জ করে গেছে, শয়তান আমার সঙ্গে চ্যালেঞ্জ করে গেছে, আল্লাহ এই বনি আদমকে আমি জাহান্নামী করব গো আল্লাহ, শয়তান যেন বিজয়ী না হতে পারে। ক্বালা ফাযহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। আমি যে জাহান্নামের ঘোষণা, আদম সন্তান এই জাহান্নামের উপযুক্ত হইয়া কবরে শোনা, এমন এমন অফার পাওয়ার পরে উরে বান্দা ওই যে জাহান্নামে আয়েশা বলবা, আল্লাহ গো আপনার কি মায়া হয় না, দয়া হয় না, যখনই আপনার কাছে পানি পান করতে চাই আপনি সাপের কামড় খাওয়ায়া দেন। ও গো আল্লাহ, যখনই আপনার কাছে বলি আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নাম থেকে বের কইরা দেন, আল্লাহ তখনই আপনি বিচ্ছুর কামড় খাওয়ান। বান্দারে আমি কিন্তু জানায় দিলাম জিদনাহুম আযাবান ফাওকাল আযাব। এত এত সুযোগ দেওয়ার পরেও রে বান্দা যদি জাহান্নামে আসো, বান্দা জাহান্নামে আসলে কিন্তু জাহান্নামের শাস্তি কোনোদিন কমবে না, বরং এই শাস্তি দ্বিগুণ আর দ্বিগুণ হতে থাকবে। এজন্য আমাদের সম্মান হলো হাজার হাজার মাখলুক থেকেও বেশি, আমাদের সম্মান আমাদের মর্যাদা জিন জাতিদের থেকেও বেশি। শুধু তাই নয়, আমাদের সম্মান যেই ফেরেশতাদের কোনো গুনাহ নাই, পাপ নাই, নবীরা পর্যন্ত নিজেদের গ্যারান্টি দিতে পারে না, আখিরাতের ভয়ে কান্নাকাটি শুরু কইরা দেয়, কিয়ামতের ময়দানে কি হবে কি হবে। নবীরা পর্যন্ত নিজেদের গ্যারান্টি দিতে পারে না, কিন্তু আমার আল্লাহ বলে ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ফেরেশতারা নূরের তৈরি, এই বনি আদমকে মাটি দিয়া বানাইয়া এই নূরের তৈরি ফেরেশতাদের থেকেও বেশি সম্মান দিয়েছি, সুবহানাল্লাহ। এখন আমাদের সম্মান হলো ফেরেশতাদের থেকেও বেশি। কথা বুঝে আসছে? কার থেকে বেশি? আওয়াজ দিয়ে বলেন, কার থেকে বেশি? ফেরেশতাদের থেকেও বেশি। কিন্তু আমরা গুনাহ করতে করতে পাপে লিপ্ত হইয়া এই সম্মান রেখা শুকরের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। আমার কথা না, আল্লাহর কথা। উলাইকা কাল আনআম বাল হুম আদল, কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। এখানে শুকরের মাংস কে কে পছন্দ করে? একটা হাত তুলে দেখেন। কেউ পছন্দ করে না। তাহলে আজকে আমরা আজকে থেকে শয়তানের অনুসরণ করবো না, আল্লাহর অনুসরণ করব। শয়তান যে চ্যালেঞ্জ করেছে আল্লাহ বনি আদমকে আমি জাহান্নামী করবো, এই চ্যালেঞ্জ বিজয় হবে না আল্লাহর চ্যালেঞ্জ বিজয় হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন।